ধন্যবাদ। আমরা আচরণ বিধিমালা নিয়ে আপনারা জানেন সরকারের একটি বিধিমালা রয়েছে। গতকালকে যখন প্রতীক বরাদ্দ হয়েছিল, তখন আমরা আমাদের আসনের সকল প্রার্থীদের এই আচরণ বিধিমালাটা কিন্তু সবাইকে আমরা পাঠ করে শুনিয়েছি এবং এটা যেন যথাযথভাবে পালন হয়, সে বিষয়ে সবাইকে আমরা অনুরোধ করেছি। তো আমাদের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এ এই আচরণ বিধিমালায় মানে কি পয়েন্ট গুলা যদি আমরা বলি যে, এবার কিন্তু পোস্টার নিষিদ্ধ। আপনারা জানেন ব্যানার ফেস্টুন ব্যবহার করতে পারবেন। এছাড়া তারা ফেসবুকে প্রচার প্রচারণা যেটা করবেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্দিষ্ট আইডি দিয়ে যেটা করবেন সেটি কিন্তু নির্বাচন কমিশনকে বা আমাদেরকে জানাতে হবে এবং আ এআই এর ব্যবহার করা যাবে না। একই সাথে কিন্তু সর্বোচ্চ ৩ টি মাইক ব্যবহার করতে পারবেন। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ভুল কনটেন্ট করা বা বিরক্তিকর কনটেন্ট প্রচার করা, অন্যকে উস্কানিমূলক কোনো বক্তব্য দেওয়া, এগুলা কিন্তু পরিহার করতে হবে। এছাড়া মশাল মিছিল করা যাবে না এবং কোনো জীবন্ত প্রাণীকে তারা প্রচার প্রচারণায় ব্যবহার করতে পারবেন না এবং তাদের যে সকল আমাদের মসজিদ, মন্দির বা সরকারি প্রতিষ্ঠান আছে সেগুলাকে তারা কিন্তু প্রচারণার স্থান হিসেবে ব্যবহার করতে পারবেন না। প্রতিটি ওয়ার্ডে একটি করে নির্বাচনী ক্যাম্প থাকবে। এছাড়াও মানুষের চলাচলের পথ আটকে সভা-সমাবেশ করা যাবে না। বিদ্বেষমূলক বক্তব্য বা কারো বিকৃত ছবি করে কোনো কনটেন্ট তৈরি করা যাবে না। তাদের প্রচারণায় শুধু দলীয় প্রধানের ছবি তারা ব্যবহার করতে পারবেন। এছাড়া বাস, ট্রাক, মোটরসাইকেল এগুলো করে আ আ যে একটু শোডাউন করা, এটি করা যাবে না। মোটা দাগে এগুলোই আছে। এছাড়াও আমাদের নির্বাচনের যে আচরণ বিধিমালায় আরো বিস্তারিত আছেন। তো আমরা প্রতিটি প্রার্থীকে সেটি প্রোভাইড করেছি। তারা সেটি দেখে আমরা সবাই আমাদের কথা দিয়েছেন এবং আমরা আশা করি সুষ্ঠু সুন্দরভাবে সবাই প্রচার প্রচারণা করবেন। ধন্যবাদ।